ইসরায়েল ফিলিস্তিন তুমুল যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। পুরোপুরি ফেঁসে গেছে বাইডেন, হতে পারেন যে কোনো সময় গ্রেফতার। গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতায় এবার বাইডেনের বিরুদ্ধে মামলা করেছে খোদ মার্কিন নাগরিকেরা। এদিকে যে কোনো সময় শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ, রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধ প্রস্তুতি পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মস্কো। জানিয়ে দিব তেল আবিবে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ, নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের ভয়াবহ বিক্ষোভ। থাকবে গাজার প্রতি সংহতি জানিয়ে ইরাক ও সিরিয়ায় আমেরিকার 5 সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা, নিমিষেই 25 মার্কিন সেনা আহত। সর্বশেষ জানিয়ে দিব হামাসের যুদ্ধের পরিকল্পনা দেখে হতবাক হয়েছে গোটা বিশ্ব। তারা ইসরায়েলের অস্ত্র দিয়ে ইসরায়েলকেই ঘায়েল করছে, এমনই মন্তব্য উঠে এসেছে মার্কিন গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ফেঁসে গেছে বাইডেন, যে কোনো সময় হতে পারেন গ্রেফতার। গাজায় গণহত্যা বন্ধে ব্যর্থতায় বাইডেনের বিরুদ্ধে এবার মামলা করেছে মার্কিন নাগরিকেরা। গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে ব্যর্থতার অভিযোগে এবার মামলার মুখে পড়লেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার ওয়াকল্যান্ডের ফেডারেল বিচার আদালতে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের একটি দল ও কয়েকটি সহায়তা সংস্থা তার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। সূত্র মিডল ইস্ট আই মামলায় বলা হয়েছে, বাইডেন আন্তর্জাতিক এবং ফেডারেল আইনের প্রতি তার বাধ্যবাধকতা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। মামলাটি খারিজ করতে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে একাধিক প্রচেষ্টার কথাও জানানো হয়েছে, কিন্তু জেলা জজ জেফ্রি এস হোয়াইট এতে সরাসরি শুনানির অনুমতি দিয়েছেন। বাইডেনের বিরুদ্ধে মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ সরাসরি গাজা থেকে কথা বলেছেন। এর মধ্যে একজন রাফাহার এক হাসপাতালে আশ্রয় নেওয়া ডক্টর ওমর আল নাজ্জারও ছিলেন। তিনি বলেন, আমাদের দুঃখ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তারা বছরের পর বছর এই অঞ্চলের উপরে অবরোধের মাধ্যমে আমাদের দুর্বল করে রেখেছে। এরপর তারা আমাদের এই প্রাণহীন দেহেই বুলেট ও ক্ষেপণাস্ত্র ছুড়তে থাকে। শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ, রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধ প্রস্তুতি পাল্টা হুঁশিয়ারি মস্কোর। যুক্তরাজ্যের বিদায়ী সেনাপ্রধান জেনারেল প্যাট্রিক স্যান্ডার নিজ দেশের নাগরিকদের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানোর পরপরই পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে মস্কো। গত শুক্রবার জেনারেল প্যাট্রিক স্যান্ডার বলেন, রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সংঘাতের জন্য আরো ভালোভাবে প্রস্তুত হতে হবে। ব্রিটিশ সেনাবাহিনীর ৭৪,০০০ কর্মকর্তার মধ্যে কমপক্ষে ৪৫,০০০কে মোতায়েন রাখতে হবে। সেনাবাহিনীর আকার ছোট হওয়ায় নাগরিকদেরও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হতে হবে। ব্রিটিশ সেনাপ্রধানের এই আহ্বানের পর শনিবার ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ক্লেইন বলেন, মস্কো এমন কোনো কাজ করেনি যে কারণে ব্রিটিশ সেনাপ্রধান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানাতে পারেন। এই আহ্বানকে সামরিক সংঘাতের পক্ষ থেকে একটি অস্বস্তিকর প্রচেষ্টা হিসাবে উল্লেখ করা হয়েছে। রুশ রাষ্ট্রদূত আরো বলেছেন, ব্রিটেনের উচিত রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাত অনিবার্য করে না তুলে তা এড়িয়ে যাওয়ার চেষ্টায় মনোযোগ দেওয়া। উত্তেজনাকর রাজনৈতিক পরিবেশের মধ্যেই হঠাৎ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করবে। রাশিয়ার এই কূটনৈতিক ব্রিটেনের তরুণ রাজনীতিবিদদের পড়ালেখা করার এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি সুস্পষ্ট করে বলেন, কেউ রাশিয়াকে কখনোই পরাজিত করতে পারেনি এবং কখনোই সেটি পারবেও না। তেল আবিবে পুলিশ বিক্ষোভকারী ভয়াবহ সংঘর্ষ, নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাজধানীর হাজার হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নেতানিয়াহুর পদত্যাগের পাশাপাশি তারা আগাম নির্বাচন ও গাজা থেকে বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী সেনারা ভয়াবহ আগ্রাসনে লিপ্ত এবং হামাসকে নির্মূল করে
করা এবং হামাসকে নির্মূল করা ছাড়া কোনো মতেই নেতানিয়াহু এই যুদ্ধ বন্ধ করবে না বলে যখন অনড় অবস্থান গ্রহণ করেছে, তখন তার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ মিছিল করা হলো। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের এখনো 100-রও বেশি ইসরায়েলি বন্দী রয়েছেন। ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা ইয়েদিওত আরোনত জানিয়েছে, কাপলান স্কোয়ার থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছেন। এ সময় পুলিশ সমাবেশকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং বিক্ষোভকারীরা যে সমস্ত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়িত হয়েছিল সেগুলোকে কেড়ে নেয়। পুলিশের সঙ্গে বেশ কিছু বিক্ষোভকারীর হাতাহাতি ও সংঘর্ষ হয়েছে। ইসরায়েলি হামলায় গাজায় 120 সাংবাদিক নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে 3 মাসেরও বেশি সময়ের যুদ্ধে 120 জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহত এই সাংবাদিকের নাম ইয়াদ আহমদ আল আগরওয়াল। তিনি সাউথ আল আকসা রেডিওর উপস্থাপক ছিলেন। এক বিবৃতিতে আল আকসার রেডিও জানিয়েছে, শুক্রবার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইয়াদ আহমদের বাড়ি নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন। 2021 ও 2022 সালে সারা বিশ্বে যত সাংবাদিক নিহত হয়েছেন, মাত্র 3 মাসে গাজায় তার চেয়েও বেশি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী 2021 ও 2022 সালে বিশ্বব্যাপী 109 জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে 7 অক্টোবর থেকে গাজায় অন্তত 120 জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। গাজার জনসংযোগ দপ্তরের দাবি, গাজায় ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করেছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে এ সকল কাজ করছেন তারা। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 26,257 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও 64,797 জন মানুষ। লেবাননের গণমাধ্যমে তথ্য প্রকাশ, ইসরায়েলগামী আরেকটি জাহাজকে পুরোপুরি চূর্ণবিচূর্ণ করে দিয়েছে ইরান সমর্থিত হুতি যোদ্ধারা। শুক্রবার রাতে এডেন উপসাগরে ইয়েমেনি হামলার শিকার ব্রিটিশ তেল ট্যাঙ্কারটি ইসরায়েলের জন্য বিমানে জ্বালানি পরিবহন করছিল বলে লেবাননের একটি গণমাধ্যম খবর দিয়েছে। একাধিক ওয়াকিবহল সূত্রের বরাত দিয়ে বৈরুত ভিত্তিক আল মাইয়েদিন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, ইয়েমেনের নৌবাহিনী যে ব্রিটিশ জাহাজে হামলা চালিয়েছে সেটি গ্রিসে নয় বরং ইসরায়েলে যাচ্ছিল। সূত্রগুলো বলছে, 2টি মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজ ওই তেল ট্যাঙ্কারটিকে নিরাপত্তা দিচ্ছিল, কিন্তু ইয়েমেনের সেনাবাহিনী ট্যাঙ্কারটি কাছে আসলে হামলা শুরু করে। আর এতে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলো ট্যাঙ্কারটিকে ফেলে পালিয়ে যায়। কোন কোন সূত্র দাবি করেছিল যে ব্রিটিশ তেল ট্যাঙ্কারটি গ্রিসের জন্য জ্বালানি পরিবহন করছিল। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিদ সারি শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছেন, তারা এডেন উপসাগরে উপযুক্ত নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ব্রিটিশ তেল ট্যাঙ্কার মার্টিন লুয়ান্ডায় হামলা চালিয়েছেন। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র সরাসরি ট্যাঙ্কারটিতে আঘাত হানে এবং এটিতে আগুন ধরে যায়। সারি সতর্ক করে দিয়ে বলেন, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যা অভিযান বন্ধ এবং ওই উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশের সুযোগ অবিরত না করা পর্যন্ত তাদের এই হামলা অব্যাহত থাকবে।